তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছো, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান বলেছিল, জানো দাদা, আমি তো আমার বেলায় দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ জানো দাদা? এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যারা যারা আসবে, আমি ভগবান কৃষ্ণ হয়ে নিজের হাতে আমি তাদের দুটো চরণ যুগল আগে ধৌত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। হরি বল। আচ্ছা বাবা ঠাকুর, আপনারা বলেন তো, একটা যজ্ঞে কি বাবা শুধু এই পা ধোয়ার কাজ ছিল? আজ ছিল না, কত রকমের কর্ম ছিল, কিন্তু আমার ভগবান কৃষ্ণ একেবারে পা ধোয়ার কাজটা নিয়েছে কেন? এটাই তত্ত্ব, এটাই আমাদের শিক্ষা দিতে চেয়েছে। কিন্তু বাবা আমরা সবাই সব জানি, জেনে না জানার ভান করি, তাই না? কি মাইরা, আগেকার দিনে বাড়িতে যদি বাবা মা বা শ্বশুর শাশুড়ি গুরুজনেরা আসতো, তাড়াতাড়ি করে বাবা ঘটিতে করে জল নিয়ে, কাঁসার থালা নিয়ে আগে পা ধোয়ার ব্যবস্থাটা হতো। কিন্তু বাবা ঠাকুর এই আমাদের মতো মেয়েরা, আমরা এগুলো বিশ্বাস করি না, আমরা মানতে চাই না। কিন্তু চরণ ধরে বলে যাই মা, চেষ্টা করবেন যদি বাড়িতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব নাও পান, অন্তত যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি থাকে, আমি প্রতিদিন তো বলছি না বাবা, বৎসরে একবার চেষ্টা করবে বাবা মা বা শ্বশুর শাশুড়ি দুটো চরণ যুগল একটু ধৌত করে। একবার ভেবে দেখেছেন বাবা, আপনারা আমরা সবাই ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি 10 মাস ধরে না রাখতো, তাহলে কি বাবা আমরা পেতাম এই পৃথিবীর আলো দেখতে? পেতাম না। তাহলে মনে রাখবেন, হাজার তীর্থ ভ্রমণ করার থেকে যদি একবার বাবা মা বা শ্বশুর শাশুড়ির চরণ যুগল ধোয়া, তার থেকে হাজার হাজার গুণ পূর্ণ সঞ্চয় হবে। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না। বিচার করে দেখেন, যারা ভাগবত পড়েন, ভাগবতে তো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে যদি গুরু হতে হয়, যে যার ঘরের বাবা মা, সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। মনে রাখবেন মা, কারোর কথা বাবা মা যদি কষ্ট পায়, দুঃখ পায়, ব্যথা পায়, বেদনা পায়, জীবনে সে সন্তানের মঙ্গল হবে না। আপনারা বলবেন কেন মৌমিতা বাবা মাকে ভাত দেয় না, 3 তলা পাথর সেটিং করা ঘর বেঁধেছে? বলে না বাবা, ওটা তুমি উপর থেকে দেখতে পাচ্ছ, কিন্তু বাবা হয়তো থাইরয়েড আর সুগারের ওষুধ না খেলে হয়তো তার ঘুম হয় না। ভগবান বিচার করে রেখেছে, অন্যায় যদি তুমি করো, অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে।
আজকের সেই ভগবান কৃষ্ণ জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য রাজস্বই যজ্ঞে বাবা পা ধোয়ার কাজটা নিয়েছে। বাবা শুধু পা ধোয়াইনি, আরো একটা কাজ করেছিল কি জানো? যেমন আমার কমিটি দাদা ভাইরা আপনাদের সেবার ব্যবস্থা রেখেছে, আজকেও ভক্ত প্রসাদ পাবে, কালকেও ভক্ত প্রসাদ পাবে, কিন্তু বাবা জানি না কারা ওই প্রসাদের এঁঠো পাতাগুলো তুলবে। কিন্তু আমি এই হরিভাসুরে বলে যাচ্ছি, যারা ভক্তের ওই এঁঠো পাতাগুলো তুলবে না, তারা যে অজান্তে কি সম্পদ পাবে তারা নিজেরাও জানে না। কারণ ভগবান কৃষ্ণ তো এই কাজটা করেছিল রাজস্বই যজ্ঞে। ভক্ত এসেছে, ভক্তের চরণ ধৌত করেছে, শুধু দোবাইনি। আর তারা যখন প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যখন ওই প্রসাদের পাতাগুলো ফেলতে যাচ্ছে, ভক্তের ওই উচ্ছিষ্ট গুলো নিয়ে আমার কৃষ্ণ সারা গায়ে রেখেছে। ও যে ভক্তের ভগবান, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে ভগবান যখন আড়ালে ওই পাতাগুলো থেকে এঁঠো তুলে গায়ে মাখছে, যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, এই নোংরা কাজটা তুই কেন করছিস ভাই? ভক্তের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তের একটু পাতা ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? এই জায়গাটা মা একটু মন দিয়ে শুনবেন, মনে রাখবেন বাবা। গন্ডগোল করবার, চিৎকার চেঁচামেচি করবার শ্রোতা অনেক পাওয়া যাবে, হাসি ঠাট্টা তামাশা করবার শ্রোতা অনেক পাওয়া যাবে। এই কীর্তন জিনিসটা আলাদা গো। কৃষ্ণ নামে যার হৃদয়, কৃষ্ণ নামে নয়নে বাড়ি যার না ঝরে, কীর্তন শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। ওই জন্য পেছনে নয় গল্প করো, সামনে যে কজন বসে আছে চরণ ধরে নিবেদন, একটু শান্ত হয়ে যান। আজকের যুধিষ্ঠির প্রশ্ন করছে, কৃষ্ণ তুই এই নোংরা কাজ কেন করছিস? কেউ জানুক না জানুক, আমি জানি তুই তো ভগবান। আর ভগবান হয়ে ভক্তের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তের এঁঠো পাতা ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? বাবা, ভগবান কিন্তু কোনোদিনই জাত বিচার করেন। এই আমরা মানুষরা না জাত বিচার করি, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়।
আমরা বিচার করি, কিন্তু আমার ভগবানের কোনো জাতির ভেদাভেদ নয়। আমার ভগবান সবাইকে কোল দিয়েছে, সবাইকে ভালোবেসেছে। তো কথাটা শুনে আমার ভগবান বলছে, জানো যুধিষ্ঠির দাদা, আমি তো এমনি এমনি পা ধোয়াইনি, এমনি এমনি এঁঠোগুলো গায়ে মাখিনি। কেন মেখেছি জানো? আমি তো পাপী। যুধিষ্ঠির কথাটা শুনে চমকে উঠে, কি বললি কৃষ্ণ, তুই পাপ করেছিস? বলে দাদা, এই জগতে মানুষ পাপ করে, তার বিচার আমি করি। কি গো মাইরা, আপনারা আমরা যদি পাপ করি আমার ভগবান বিচার করি। কিন্তু বাবা বলেন তো, যে বিচারের জায়গায় বসে, যে বিচারক, সে যদি পাপ করে তাহলে তার বিচারটা করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি আমার বিচার নিজে নিজেই করে দিই। ভগবান বলছে আমার বিচার আমি করি। যুধিষ্ঠির দাদা বলছে, আচ্ছা কৃষ্ণ, তুমি পাপ করেছো, আবার শুধু পাপ নয়, তুমি নিজেকে নিজে বলছো মহাপাপী। কি এমন পাপ করেছো কৃষ্ণ? ভগবান বলছে, জানো আমি যে পাপটা করেছি সে পাপটা এই দাপর যুগে নয়, পাপটা করেছিলাম আমি ত্রেতা যুগে রাম অবতার। কথাটা শুনে বাবা যুধিষ্ঠির চমকে উঠেছে। কৃষ্ণ, সেই রাম অবতারে তুই পাপ করেছিস? কি পাপ করেছিস কৃষ্ণ? বলে, জানো যুধিষ্ঠির দাদা, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। বাবা ঠাকুর মুনিপুত্রটাকে বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে আমার রঘুপতি রামচন্দ্র নিজের হাতে হত্যা করেছিল। আর তাতে হয়ে গেল কি, রামচন্দ্রের সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হলো। আর সেই পাপ ধুচ্ছে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কথাটা শুনে যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ, তুই হাসির কথা শোনালি। রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? হ্যাঁ, ও দুরাচার, পাপাচার, ব্যভিচার, ওর মতো পাপিষ্ট পৃথিবীতে আর কেউ হয় না। কি বাবা ঠাকুর, আপনারা কি বলেন, রাবণের মতো পাপী আর কেউ আছে? কি গো মা, রাবণ ভালো লোক না খারাপ লোক? মনে রাখবেন বাবা, ভক্ত তো দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরের ভক্ত বাবা, যারা ভিতরে ঢোকে না, তারা বলবে রাবণ খারাপ। আর যাদের বোধগম্য আছে, যারা অনুভব করতে জানে, যারা তত্ত্ব বোঝে, মনে রাখবেন বাবা, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। একটু ভিতরে গিয়ে ভাবতে হবে। তাহলে এই যে বাবা রাবণকে আপনারা আমরা যে খারাপ বলি বেড়াই, কি করে বলবো খারাপ? যে রাবণ রাজার একটা দুটো স্ত্রী নয়, যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল, আর সেই 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও ভগবানের বউকে চুরি করে রেখেছিল কোথায়? কোথায় রেখেছিল মা? হ্যাঁ, বাহ, অশোক। দেখেন বাবা, কথাই তো উত্তর বেরিয়ে যাচ্ছে, অশোক। যেখানে কোনো শোকের ছায়া লাগে না, সেই জায়গাতে বাবা রেখে দিয়েছিল সীতা মাকে। কেন? রাবণ তো খারাপ লোক, রাবণ তো বাজে লোক, রাবণের বদবুদ্ধি ছিল। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার লঙ্কাতে একটা ঘর খালি পড়েছিল না? কি বাবা, যদি কুমতলব থাকবে তাহলে তো সীতা মাকে নিয়ে তার ঘরের ভিতরে রাখতে পারতো। অশোক কাননে কেন রাখলো? এটাই তো বুঝতে হবে। কারণ রাবণের ভক্তি ছিল, জগতে কাউকে বলতে পারেনি বা দেখাতে পারেনি। রাবণের ভক্তি যদি না থাকবে, একটা কথা বাবা রাবণ বলেছিল, সে কথাটা আপনারা আমরাও বলি, তুই হলি ভস সত্য বিভীষণ।
আমা বলি না, তুই হলি ঘর শত্রু বিভীষণ, আমার বাড়িতে থাকবি, আমার বাড়ি খাবি, আর আমার গল্পগুলো বাইরে বাইরে বলে বেড়াবি, তুই হলি ঘর শত্রু বিভীষণ। এই কথাগুলো কিন্তু বাবা আমাদের নয়, এই কথাটা রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে বলেছিল জানো? এই জায়গাটা বাবা একটু মন দেবেন। যারা বলি আমরা রাবণ খারাপ, এইটা শুনলে বাবা তাদের চৈতন্য হয়ে যাবে। যেদিন লঙ্কাতে ঘোষণা করেছিল রাবণ রাম নাম চলবে না, আর যারা যারা নাকি রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঘোষণা হয়ে গেল। আর এই ঘোষণাটা যখন হয়ে গেল, লঙ্কাতে কেউ রাম নাম করতো না। কিন্তু বাবা মনে রাখবেন, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। কি মা বুঝেছো আমার কথা? প্রদীপের তলায় অন্ধকার মানে প্রদীপে তেল দেবে, সলতে দেবে, অন্ধকার ঘরে জ্বালিয়ে দেবে, একেবারে ঘর আলো হয়ে যাবে, কিন্তু ওই প্রদীপের তলার দিকে তাকান, অন্ধকার। তাহলে যে রাবণ লঙ্কাতে ঘোষণা করে দিল রাম নাম চলবে না, ওই রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাতের অন্ধকারে লঙ্কাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, ওই রামের প্রতিচ্ছবিটা বিভীষণ বুকে করে জড়িয়ে ধরে, কেউ যাতে শুনতে না পায়, গুমরে গুমরে ওই রামের ছবিটা ধরে হারাম খারাম বলে কাঁদে। নিতাই গৌরী প্রমানন্দে হরিব। ওরে দেখো দেখো ওরে তুই নাকি ভক্তির গভীর রাত্রিবেলা বিভীষণ হারাম হারাম বলে কাঁদছে। রাবণের কানে খবর চলে গেল, কেউ প্রজা খবর দিয়েছে। রাবণ যেই না শুনেছে বিভীষণ রাম নাম করছে, বিশাল বড় চেহারা নিয়ে বাবা একেবারে ছুটতে ছুটতে এসে বিভীষণের ঘরে প্রবেশ করে দরজাটা খুলে দেখে না, সত্যি তাই, রামের ছবিটা বুকে জড়িয়ে ধরে চুপি চুপি কাঁদছে। আর পিছন থেকে রাবণ এসে বিভীষণের বুকে সজোরে একটা লাথি মেরেছে। সজোরে আচমকা লাথি। এই জায়গাটা আমার মায়ের একটু মন দেবেন। যেই না লাঠিটা মারা না, বিভীষণ পড়ে গেছে, আচমকা মেরেছে তো ধুলাই পড়ে গেছে। আচ্ছা বলেন তো বাবা, এখানে এতগুলো আমার দাদা ভাই বাবারা আছেন, ভাইরা আছেন, আপনারা তো কারোর দাদা, কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন। এই পার্থিব জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিলপুতে মামলা পর্যন্ত চলে। এমনকি পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায়। এক ভাই যদি মরেও যায়, আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। এটা আপনাদের সঙ্গে হয়, আমার সঙ্গে হয়। কিন্তু লঙ্কার মাটিতে এরা এমন ভাই ভাই নয় বাবা। এখানে যদি কেউ ভাই দাদা থেকে থাকো, রাবণ আর বিভীষণের সম্পর্কটা একটু শুনে নাও, তারা কেমন ভাই ছিল। এই পার্থিব জগতে যদি বড় দাদা ছোট ভাইয়ের বুকে লাথি মারে, বলুন তো দাদা আপনারা ছেড়ে দেবেন? উল্টে তাকে চড় চাপড় বসিয়ে দেবেন না? উল্টে তাকে মারবো না, ছেড়ে দেব? ও বড় যদি আমার বুকে লাথি মারতে পারে, আর আমি ছোট ওকে চড় মারতে পারবো না? এটা আমাদের ধারণা, কিন্তু না। রাবণে যেই বিভীষণকে লাথি মেরে ফেলে দিয়েছে না,
আচমকা তো বুকে ব্যথা লেগেছে, তাড়াতাড়ি করে হামাগুড়ি দিয়ে বিভীষণ উঠেছে। দাদার দুটো চরণ ধরে বলছি, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? দাদা গো, তাই গৌর পরিবার পরিবার পরিবার। আমার এই কঠিন বুকে লাথি মেরে তোমার কমল চরণে কি, তোমার কোমল চরণে কি বলো আঘাত লাগে? বলো না দাদা, তুমি যে লাঠিটা মেরেছো তোমার এই পায়ে ব্যথা করেনি তো? রাবণ কথাটা শুনে বলে উঠেছিল, দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার খাবি আমার পড়বি আর আমার বাড়িতে বসে আমার শত্রুর নাম করবি। এই রাত্রিবেলা তুই ওই মুখ আমার দেখাবি না, এক্ষুনি বেরিয়ে যাবি। বিভীষণ বলেছিল, চলে যাচ্ছি দাদা। শতবার ডাকলেও এ মুখ আর তোমায় কোনোদিন দেখাবো না। চলে যাচ্ছি। যা 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 যা, সাত কুলে কেউ নেই, সবার বাড়ি চলে যায়। যাবি কোথায়? আবার তো আমার কাছে আসতে হবে। যা, দূর হয়ে যা। রাত্রিবেলা একটা লাথি মেরে ভাইকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো মা, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা অন্যায় কাজ করে, আমরা বাবা মারা রেগে গিয়ে রাগের মাথায় মারধর করি, করি না? আচ্ছা রাগের মাথায় হয়তো ছেলেকে মারলাম, রাগের মাথায় ছেলেকে বকলাম, বলুন তো মা, আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না? যে বাবা মা বকে, যে বাবা মা মারে, সেই বাবা মা আবার কষ্ট পায়। তাহলে আপনারা যদি কষ্ট পান, আমরা যদি কষ্ট পাই, রাবণ তার ভাইকে মেরে কষ্ট পায়নি? সারা রাত ঘুমাতে পারে, সারা রাত ঘুমায়নি, শুধু মনের ভিতরে একটা কথা পাচ্ছে, কখন ভাইয়ের সঙ্গে দেখা করব। ভোর না হতে হতে বাবা একেবারে ভাইয়ের কাছে গেছে, কারণ রাবণ তো জানতো আমার লাঠি খেয়ে কোথায় যাবে। হরি বল। সরাসরি গিয়েছে রামের কাছে, ডাকছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, বেরিয়ে আয়। লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? বাবা লক্ষণে যেমন জোর দিয়ে বলেছে, রাবণও তো কম নয়, বিশাল চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করেছিস কালকের ভাইকে লাথি মেরেছি, আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে আমি সকাল সকাল ছুটে এসেছি কেন জানিস? আমি দেখতে এলাম ও আমার পায়ের লাথিটা খেয়ে ঠিক জায়গায় এলো কি। ও আমার লাথিটা খেয়ে ঠিক জায়গায় এসেছে কিনা ওইটা দেখবো বলে এসেছি।
রাম এসে বলছে রাবণ ও তো তোমার ভাই, ভাইকে ওই রকম কেউ মারে? একবারও তোমার মায়া দয়া করলো না? তুমি ভাইকে ওরকম মারলে? যেই না রাম বলছে রাবণ রেগে গিয়ে বলছে চুপ, একটা কথা বলবি না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে আমি আমার ভাইকে লাঠি মেরে তাড়িয়েছি, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে না ওই লাঠিটা মেরে আমি জগৎ জীবকে শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছে বাবা? ওরে রাম রে, এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাঠি মেরেছি, কিন্তু রাম রে ওটা তো সাধারণ লাঠি নয়। কত রাত কত দিন আমার ভাই লঙ্কাতে কেঁদেছে। ওরে রাম রে, আমি মনে মনে ভাবি এমন একটা দিন আসবে যেদিনে আমি লাঠি মেরে আমার ভাইকে চিরজনমের মতো তোর চরণে পাঠাইয়ে দেব। ওরে রাম রে, রামচন্দ্র যেই না বলছে কেন মেরেছো লাঠিটা, রাবণ বলছে আমি জগতে জীবকে একটা শিক্ষা দিয়েছি। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানন্ধজি। এই জায়গাটা বাবা সবাই একটু মন দিয়ে শান্তভাবে শুনবেন। রাবণ বিভীষণকে লাঠি মেরে আপনাদের আমাদের শিক্ষাটা কি দিয়েছেন? ওরে কলির জ্ঞানন্ধজি, আমাদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি গো মাইলা, খেতে হবে না? তৈরি হও তাড়াতাড়ি, সূর্য ডুববো ডুববো ভাব। হরি বল। আজ আমাদের চরণ দুটো চলতে পাচ্ছে, ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিতে পারছ, দুহাত ভরে রোজগার করতে পারো, চাকরি যদি বিকাল হয়ে যায় তাহলে বিভীষণ যেমন লাঠি খেয়ে রামের চরণে গেছে, আমাদের ওই লাঠি খেয়ে ভগবানের চরণে যেতে হবে। ওরে কলির অপরাধ হলো, আর সেই অপরাধটা ধুচ্ছে কবে বাবা? আবার যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম। এটাই কিন্তু বাবা কীর্তনিয়ার নিয়ম। নালে আমি বলতে বলতে চলে যাচ্ছি আর ফিরবো না যেখান থেকে গেছি, না, এটা কীর্তনিয়ার নিয়ম নয়। তাহলে গিয়েছিলাম কোথায়? রাজস্বই যজ্ঞে। যুধিষ্ঠির দাদাকে বলছি, দাদা ত্রেতা যুগে আমি রাবণকে বধ করে যে অপরাধটা হয়েছিল সেই অপরাধ থেকে আজকের এই রাজস্বই যজ্ঞে ভক্তের চরণ এখন চা দিচ্ছে। হায় রে, হরি বল। খাও খাও, অসুবিধা নাই, কারণ ভোজন আর ভজন তো দুটো একসঙ্গে হয় না বাবা। কীর্তনিয়া যখন ওঠানামা করে তখন এগুলো দিতে হয়।
কারণ এর মধ্যে হয়তো বাবা কোটিতে কোটি একটাও হয়তো শ্রোতা শুনছে, কিন্তু বাবা তার কানের কাছে চা খাবে গো, চা খাবে গো, আর কি এদিকে মন থাকে তখন তো চাই মন চলে যাবে। হরি বল। যাই হোক, খাও, তাতে অসুবিধা নেই, ধীরে ধীরে খাও, যেন জিভ টিপ পুড়ে যায় না। হরি বল। রাধে রাধে। তাহলে বাবা এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়াচ্ছে আর যজ্ঞে প্রবেশ করাচ্ছে। তাহলে এইটুকু শুনে বা আপনারা আমরা কি জানলাম, কি অনুভব করলাম? পৃথিবীতে যদি বাবা অজান্তে কেউ অপরাধ করে ফেলে, মানে আমি জেনে পাপ করিনি, অজান্তে পাপ করেছি, একটা সাধুগুরু বৈষ্ণব এলে চরণ ধৌত করাও, তাও যদি না পারো, ভক্ত প্রসাদ পেলে তার উচ্ছিষ্ট পাতা ফেলো, তাও যদি না পারো, ভক্তের উচ্ছিষ্ট নিয়ে একটু ভালো করে গায়ে মেখে নাও। এটা মৌমিতা বলছে না, রাজস্বী যজ্ঞে কৃষ্ণ তার প্রমাণ দিয়েছে। কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি পেয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার বাবা কৃষ্ণ পা ধোয়াচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইনে আছে। যজ্ঞে আসি, পা ধোয়াই যজ্ঞের ভিতরে যায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। বাবা তো সব সময় গাঁজা ভাং খেয়ে রেডি। মা পার্বতী ডাক দিয়েছে, প্রাণনাথ, এই যে আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবি, চলো এবার আমাদের পালা, আমরা লাইনে দাঁড়াবো। বাবা ভোলানাথ বৈষ্ণব হেসে বললেন, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যখন এত ধোয়াবার ইচ্ছা তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না, তুমি দাঁড়াও, আমার পা ধোয়াতে আমি দেব না। কিন্তু বাবা এই জায়গাটা আমার বাবা ভোলানাথের একটু ভুল হয়ে গিয়েছিল। কি ভুল? না বাবা, দেবরাজ ইন্দ্রের বাবা সহস্র চোখ ছিল, তাই না? গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করলো, যার জন্য অভিশাপ পেয়েছিল ভোগ চিহ্ন হয়ে যায়, আর সেগুলো পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র চোখ। কিন্তু বাবা ইন্দ্রের তো সহস্র চোখ, তার ডবলের ডবল চোখ আমার কৃষ্ণের শরীরে, তাই না? এই যে আমি কীর্তনিয়া গাইছি, দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই মন্দিরে বাবা যে বেটা বাঁশিটা ধরে আছে, অত সোজা নয়, খাতা কলমে হিসেব করে ঘরে সময় মতো পৌঁছে দেবে কে কীর্তন শুনেছে আর কে শোনেনি। তো আজকের বাবা এই যে ভগবানের চোখে ফাঁকি, যাতা ব্যাপার নয়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারবে বাবা, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি মুখের কথা নয়। বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে পা ধোয়াবে না, আর কৃষ্ণের প্রতিজ্ঞা, ভোলানাথ তোমার পা ধুইয়ে তবে আমি ছাড়ব। এইবার লাইন থেকে বেলাইনে চলে গেছে, আর বেলাইনে আড়ালে গিয়ে আমার বৈষ্ণব ঠাকুর কি করেছে জানো বাবা ভোলানাথ? একটা কুকুর হয়ে। আপনারা বলবেন মৌমিতা বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল? যায়, প্রথমেই বলেছি বাবা তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, একটু ঢুকতে হবে ভিতরে। দেখেন বাবা, পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কাউকে দেখাতে পারবে। যার জন্য বৈষ্ণব তিনি তো ভগবানের শ্রীচরণের দাস, যার জন্য এত রূপ থাকতে আজকের ভোলানাথ কুকুর হয়েছে। আর কুকুরটা হয়ে যেই নামার কৃষ্ণ ওমা পা ধোয়াতে গেলে কি করতে হবে? যার পা ধোয়াবো তার কাছে আমার মাথাটা নিচু করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কারোর পা ধোয়ানো যায়? তাহলে কি করব? মাথাটা নিচু করতে হবে, ঘটিতে জল নিতে হবে, নিচে থালা দিতে হবে। তো কৃষ্ণ মাথাটা নিচু করে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ আড়াল থেকে দেখছে বেটা কখন একটু আনমনা হবে। আর যেই কৃষ্ণ একটু অন্যমনস্ক হবে, আমি ওর চোখে ধুলো দিয়ে চলে যাব। কিন্তু ওই যে বাবা বললাম ইন্দ্রের থেকে আরো চোখ বেশি, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে একবার দেখি। তা ভোলানাথ কি করেছে? পিছন থেকে কুকুর রূপটা ধরে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ যেই হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা তো ফাঁকা মতো আছে, আমার নিচু হয়েছে পার ফাঁকটা, আর ওই ফাঁক দিয়ে বৈষ্ণব
কুকুর রূপটা ধরে সবে মাত্র মাথাটা, আর যেই না মাথাটা দিয়েছে না আমার চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার একেবারে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আমা কুকুরের কানের কাছে যদি চেপে ধরা যায় কি করবে কুকুর? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, একবারে যাদের ছেড়ে দি তার জীবনে আর ধরি না, আর যদি একেবারে ধরে ফেলি তার জীবনে কোনোদিন ছাড়ি না। কি বাবা কথাটা ভুল বললো ভগবান? যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছাড়ে তারে ধরে। একবার ভেবে দেখেন, আমার বলতে হবে না, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সীতাকে উদ্ধার করবে বলে যখন হনুমান আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে বাবা, পাথরগুলো কি হচ্ছে? জলে ভাসছে। আর রামচন্দ্র যখন পাথর ফেলেছিল পাথরটা কি হয়েছিল? ডুবে গেল। রামচন্দ্র জিজ্ঞাসা করেছিল হনুমান তোমরা পাথর ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হনুমান কি বলেছিল? প্রভু আমাদের পাথরের গায়ে রাম নাম লেখা আছে আর তোমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই, ওই জন্য ডুবে গেছে। না, এটা তো বাইরের তত্ত্ব, একটু অনুভব করেন কেন ডুবলো? একেবারে ভগবানে যাকে চরণে থেকে ফেলে দেয় সে যে অতল সমুদ্রে তলিয়ে চলে যায়, সে ভক্ত কোনদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না। কি বাবা? এই তো আপনারা আমরা সংসারী ভক্ত। ভগবান বললেন ওরে সংসার করতে করতে যদি দেহ মন প্রাণটা একেবারে ডুবে দিস তাহলে তোরা সংসার রূপ সমুদ্রে তলিয়ে যাবি, আর একবার যদি আমি তোদের ধরে নিই তাহলে তোরা উঠতে পারবি, আর যদি একবার ছেড়ে দিই ওই অতল সমুদ্রে তোরা তলিয়ে যাবে। তাহলে ভগবান যাকে একবার হাত থেকে ফেলে দেয় সে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই তো আমার ভগবান বললেন কুকুর রূপী ভোলানাথকে, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে, করুণা করে তুমি আমার জন্য আরো দুটো এক্সট্রা জুড়ে দিয়েছো। বাবা ঠাকুর বুঝেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? আমার ব্রত তো করেছো, কটা পা শিবের? দুটো পা। বাহ। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বললো? হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো, ওই জন্য তুমি আমার জন্য কৃপা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়ে চারটে করেছ। বলি দাও দাও চলো করেছে কুকুরটাকে যত আস্তে পিষ্টে বাঁচছে আর কুকুর তত ছটফট করছে। কৃষ্ণ আমি এই কান বলছি আমি তোর চরণে অপরাধ করেছি, তুই আমায় ছেড়ে দে। চুপ, একটা কথা বলবে না, শুধু কি করি দেখে যাও। একেবারে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। অমাইরা বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে, আর এত ছটফট করছে ভগবান বলে দাঁড়া এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এবার এক জায়গা বেঁধে দিয়েছে। আচ্ছা মা, কুকুরের যদি পা বেঁধে দেওয়া যায় আর কিছু করতে পারবে কুকুর? শুধু নয়ন জলে বক্ষ যুগাল ভাসাচ্ছে, আরে কাঁদি আরে বলে কৃষ্ণ রে কৃষ্ণ, আমাকে ক্ষমা করে দে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জীবনে আর এইরকম কুকুর হব না, আমাকে ছেড়ে দে। বলে চুপ,
যেটা করছি শুধু দেখে যাও। এইবার চারটে পা যখনই এক জায়গায় বেঁধে দিয়েছে না, অমাইরা সবার পা ধুইয়েছে কি দিয়ে জানো? ঘটিতে করে জল দিয়ে সবার পা ধুইয়েছে। আর ওই বাবা ভোলানাথ কুকুর হয়েছে বলে ওই কুকুরের বেলা কৃষ্ণ কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় ওই কুকুর রূপী ভোলানাথের চারটে চরণ কৃষ্ণ বক্ষে জড়াইয়ে ধরেছে। আর এই বক্ষে জড়াইয়ে ধরে পার্থিব জগতের কোনো জল দিয়ে ধোয়ালো না, ভক্তের চরণ কি দিয়ে জানো? ভগবানে আজ চোখের জলে ছাড়া ধোয়াইলো বলিয়ার তো চরণ আর তো চরণ ছাড়ব না গো। ওই না চোখে দলে চরণ ধোয়াইলো। আসতে যেই না চোখের জলটা কুকুরের চারটে পায়ে পড়ছে, কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করলি? তুই ভগবান হয়ে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে? তবে কৃষ্ণ রে, এই রাজস্বী যজ্ঞে যে অপরাধ করে ফেললা, ওরে কৃষ্ণ রে, ওই আগত কলিকালে আমি আর শিব হব না। বাবা ঠাকুর যে জায়গা থেকে গিয়েছিলাম আবার সেই জায়গা ফিরছি। আমার প্রশ্নটা কি ছিল মা? কি ছিল বাবা? যে কলিকালের মাটিতে শিব কেন এলো না, কেন অদ্বৈত আচার্য হয়ে এলো? তাহলে সেই প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্য একটু দুয়ে গিয়েছিলাম। এইবার ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর শোন, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমার ডাকে তোকে বৃন্দাবন থেকে নবদ্বীপে নামতে হবে। আর শোন, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর বড় হইও যেদিন তোর সাথে আমার নদিয়ায় প্রথমে দেখা হবে, এই রাজস্বী যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পা ধোবালি, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নির্মাই হবি, ওরে এমনি করে চরণ ধোয়াইবে। আমি তাই ধরিব এই প্রতিজ্ঞা করে গেলাম। এমনি করে চরণ ধোয়াইবো। বলি আরি বছর ছাড়িব না গো। এমনি করে চরণ ধোয়াইবো। বলি আরি বছর ছাড়িব না গো। এমনি করে চরণ ধোয়াইবো। বলি আরি তো চরণ ছাড়িব না গো। এমনি করে হৃদয় বলি আমি তো চরণ ছাড়ব না গো। এমনি করে ধোয়াইবো। আমি তো চরণ ছাড়ব না গো। তাহলে মায়েরা বোঝা গেল যে আজকের অদ্বৈত রূপে কেন এলো, শিব রূপটা কেন ত্যাগ করে দিল। তবে মা শুধু আমার নিমাই একা আসেনি, আরো একজন এসেছিল। কে জানো? আমার দাদা নিতাই চাঁদেশীয় নবদ্বীপের মাটিতে একেবারে বাবা হরিনামের বন্যায় যেন মাতিয়েছে। কেহ বলে পুরা বিদ্যে রাবণ বধিলা, আরে কেহ বলে পুরা আস্তে অমাইরা একটু উলুধ্বনি হবে না?
বাহ 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 বাহ। আমাদের কি পিছন থেকে প্রেম সে তুলু ধ্বনি কেহ বলি পুরবিতে আমার গোনারে আমার গোড়ারে আমার গোনা রে আমার গোড়ারে কেহ বলে পুরাবেতে আমার বদিয়া বলি গোলকেরা বৈভব লীলা গোরাই আমার প্রকাশ করিলা ওই না গোলকেরা বৈভব লীলা প্রকাশ করিলা শ্রীরাধারে ভাবে এবে গোরাই শিরাধারে ভাবে এবে গোরায়ব বিরাধারে ভাবিয়ে বে গোটায় অবতার শিরাধারে ভাবে এবে গোরায়ব হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা আমার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোরহা করি জোড়হা যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আমার সেই তো জগন্নাথ আজ বাসুদেব সে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব যে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ধাগি